হয়তো সভাপতি বা নাম বলছি না, বন্ধ করেছি কিছু কিছু লোককে যে না ওটা আমরা মানি নেই, মানছি নেই, মানবো নেই। তো আমরা এইটুকু বলেছি যে যারা জেলা কমিটিকে মানবে কি নাই, জেলা কমিটির বিরুদ্ধে করবে, করতে পারে। দেখো সবাই সবাই বিরোধী থাকবে কি, যেমন এই ওরা কেউ এখানে পৌঁছেও নাই, খাতাটা আনিয়ে দিয়েছে জলধর সামধরা, তার কাছে খাতা ছিল, খাতাটা আনিয়ে দিয়েছে। যখন আমরা টাকা বলি তো বলছে টাকা কেউ দিবে কি নাই, মানে নাই দিয়ার এই নাই এসে মানে দিবে কি নাই। তো সেইটাই আমি জেলা কমিটির কাছে অনুরোধ রাখছি, যদি আগেবারের টাকা কিছু ব্যবস্থা করা যায় বা ওই লোক লাগে যদি দেখি, ওটা তো কারো ব্যক্তিগত ধান পিকে টাকা লয় যে আমি ব্যাংকে লিখে রাখবো। এই কারা রসি গিলে ওই টাকাটা দিয়েছিল, বা আমাদের একটা ছিল সিস্টেম কি যে আজকে সভাপতি মহাশয় এখানে উপস্থিত আছে আমাদের আদিবাসী কর্মী সমাজের এই রাজ্যের মূলভূতি মূলমন্ত্র হরিপ্রসাদ মাহাতো, উপস্থিত আছে আমাদের আদিবাসী কর্মী সমাজের ব্লক সভাপতি এই কুমার কাকু আছে, এইখানে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি আছে স্বপন কাকু আছে, সম্পাদক আছে অজয় মাহাতো, আরও অনেক আছে। সবাই অবশ্য আমার পরিচয় মুখেই পড়ে, তো বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের গত 9 তারিখে একটা মিটিং ছিল পুরুলে, যেটা নতুন করে চেঞ্জ করে সভাপতি সম্পাদক হলো আর কি। তো আমরা ওখানে উপস্থিত ছিলি, কিছু কোঠা কাটাকারি মূলকটি বলেছিল যে আমরা নতুন সব চেঞ্জ করব, সভাপতি সম্পাদক চেঞ্জই হবো। তো আমাদের বড়াবাজার ব্লক তো আগে সভাপতি ছিল, মানে গত দুবারেই ছিল, তাহলে এবারও আমাদের বলেছিল আর কি যে ওই যে আছে দামোদর মাহাতো তাকে বহাল করা হোক, কিছু কিছু বলেছিল। কিন্তু আমাদের মূল নির্দেশ ছিল যে চেঞ্জ করবো মানে চেঞ্জ করবো, পরিবর্তন করবো। তাহলে সেটা হয়তো মানে নাই, কিছু করে আমাদের বড়াবাজার ব্লক মোটামুটি 105 জন আমরা উপস্থিত ছিলি, তার মধ্যে আমার 7 জন ছিলি ওইখানে, বাকি সব জড়িয়ে আছে। আসার পর একটা ইউটিউব হয়েছিল, ইউটিউব হয়ে বলেছিল যে আমরা শুকুনি বলেছিল আর ওটা সবাই দেখে হচ্ছে ভিডিও। তারপরে আমরা বলি এটা তো ওয়ার একটা ব্লক কমিটি গঠন করে, মানে জেলার নির্দেশ অনুসারে না, নিজেরাই করেছিল। সেটা আমরা ওইখানে ব্লক কমিটিকে বলে যে সভাপতি সম্পাদক করেছিল আর কি। তারপর আমরা আলোচনা করি জেলা সভাপতির সঙ্গে, বলি না বড়াবাজার ব্লকে মূল খুঁটির নির্দেশে বা জেলা কমিটির নির্দেশে আমাদের একটা কমিটি গঠন হবে। তা আমরা এই মানে ইয়াটা করা আর কি, কমিটি গঠনের জন্য একটা ডেট নিতে যাওয়া। সেটাই আমরা অনেক কিছু বলেছি ইউটিউবে, তাতে হয়তো সভাপতি বা নাম বলছি না, বন্ধ করেছি কিছু কিছু লোককে যে না ওটা আমরা মানি নেই, মানছি নেই, মানবো নেই। তো আমরা ইউটিউবে বলেছি যে যারা জেলা কমিটিকে মানবে কি নাই, জেলা কমিটির বিরুদ্ধে করবে, করতে পারে। দেখো সবাই সবাই বিরোধী থাকবে কি, যেমন এই বিজেপির বিরোধী আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সবাই থাকবে। আর কেউ কাউকে ভালো করে দিতে পারবে না, সবার যে ভালো হবে মূল গুটিটা নয়, কেন নাই ভগবান দিতে পারছে না সবাইকে, কেউ হ্যান্ডিকে বটে, খানা কড়া ছোড়া, এটা তো মানুষ বটে, আর কোনো পার্টিও দিতে পারবে না। তাই আমরা এখানে যাই একটা ডেট নিয়ে এটা বলা হয়। তো কিছু কিছু অবশ্য আসে নাই, তা মোটামুটি জন 7-8 আসে নাই। ওদের কাছে যে টাকাটা ছিল আগের কমিটি আমাদের, সেটা 49,000 কালেকশন হয়েছিল, তাতে খরচ খরচায় মোটামুটি 30,000 মতন ছিল আমাদের। সেটা বলা হয়েছিল ইউটিউবে, আমরা বলে দিয়েছি আগে যে আমাদের তো একটা মিটিং আছে, তাতে এটা খরচা আছে, এখানে চেয়ার আছে, টেবিল আছে, তারপরে নাস্তা খরচ আছে একটা। আর সেটা বলা হয়েছিল যে এইখানকে নিয়ে আসে যেমন, আর পুরানো খাতাটা জমা দিবে, প্লাস নতুন যে আমাদের এখানে ক্যাশিয়ার হবে তাকে তার হাতে তুলে দেওয়া হবে খরচ করার পর। কিন্তু ওরা কেউ এখানে পৌঁছেও নাই, খাতাটা আনিয়ে দিয়েছে জলধর সামধরা, তার কাছে খাতা ছিল, খাতাটা আনিয়ে দিয়েছে। যখন আমরা টাকা বলি তো বলছে টাকা কেউ দিবে কি নাই, মানে নাই দিয়ার এই নাই এসে মানে দিবে কি নাই। তো সেইটাই আমি জেলা কমিটির কাছে অনুরোধ রাখছি, যদি আগেবারের টাকা কিছু ব্যবস্থা করা যায় বা ওই লোক লাগে যদি দেখি, ওটা তো কারো ব্যক্তিগত ধান পিকে টাকা লয় যে আমি ব্যাংকে লিখে রাখবো। এই কারা রসি গিলে ওই টাকাটা দিয়েছিল, বা আমাদের একটা ছিল সিস্টেম কি যে 51,000 যারা আসবে জন্মেলায় ব্লক কমিটিকে 2,000, তাতে ওটার মধ্যে হয়তো কিছু খরচা হয়, নাস্তা পানি তো আছে, সেটা হয়তো কোনো মেলায় 1500 টাকা কালেকশন আছে, কোনো মেলায় 1000 আছে, কোনো মেলায় 500 আছে। তো প্রত্যেকটা মেলায় তো টাকাটা ওটা কালেকশনটা, তাহলে ওটা কারো ব্যক্তিগত ব্যাপার নয় যে কোনো পার্টির নয় যে তৃণমূলে আমরা খরচা করতে দিয়েছিল বা বিজেপি দিয়েছিল ভোটের সময় আমরা খাইয়ে দিয়ে খাই, ওটা নাই। এটা ব্যক্তিগত কারো পয়সা নয়, তাতে এটা আমি বলি প্রত্যেকটা মানুষের পয়সা পড়ে, যারা জন মেলায় দিয়েছে সেই পয়সাটা এখন ওরা আসে না মানে ওটা অমান্য করা, এখানে আসে না মানে মূল খুঁটি অমান্য করা, মিটের না আসে মানে, তাহলে ওরা বিরোধী করছে। বা আমরা একটা আগেও বলছি ইউটিউবে ইয়ার আগে যে যারা এখানে উপস্থিত হবে জন গ্রামের লোক, তারাই জেলা কমিটির রসিদ পাবে, বা এমনিতে যদি কেউ করে বিনা রসিদে করতে পারে। আর একটা জেলা কমিটির কাছে আমি নিয়ম রাখছি যে বড়াবাজার ব্লকে গতবারে কিছু সমস্যা হয়েছে। কেমন সমস্যা হয়েছে, এই ঘিরে মোটামুটি 50 থেকে 49-50টা মেলা হয়। তাতে কি হয়, হয়তো মনোজ বারিক ফোন করলো আমাদের যার কাছে আছে রসিদ, বলে দিল হয়তো আমি হয়তো অযোধ্যাটি আমার ঘর, আমি অযোধ্যার করলি 17 দিনে, হয়তো পাততড়ে হয়ে গেল 17 দিনে, এটা সমস্যা হয়। তখন কিন্তু অতটাও খাতা দেখতে পারে না, গোটা জেলাটার ব্যাপার হয়।
তাই আমি জেলা কমিটি বলছি, যেমন জেলা কমিটির রসিদটা আমাদের ব্লকেই দেওয়া হবে, তাহলে সুবিধা হবে। যে একটা ব্লকে 2 দিন মেলা হয়েছে, এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। এটা আমাদের নিয়মে ছিল নাই জেলা কমিটি, যে একদিনে একটা ব্লকে একটাই মেলা হবে। যখনই দুটো আছে তখন একটা কি হচ্ছে, বাকি গ্রামের লোক বলছে জেলা কমিটি কি করছে, জেলা কমিটি নিয়ে বিভিন্ন রকম বলছে আর কি। এটা আমি জেলা কমিটির কাছে অনুরোধ রাখছি, যাতে বড়াবাজার ব্লকেরটা বড়াবাজারে যেমন দেওয়া হয়, ঠিক আছে। আর একটা বলছি কি, যে জেলা কমিটি আমাদের সেদিন নিয়ম হলো যে 51,000 একেইটে থাকবে, কিন্তু কেউ কি করছে 2 নম্বরটা করছে 51,000 করবে 1 নম্বর, 2 নম্বরটা 50,500 করে দিবে। তাহলে ওটা কি করতে হবে, 500 ওটা নাই, করতে হবে কি যে 51,000 একটা, 2 নম্বরটা করতে হবে 41, 3 নম্বরে করতে হবে 31, তারপরে 21 জোটা করবে 15টা পর্যন্ত চলবে। হ্যাঁ হ্যাঁ 25ও করতে পারে কে যদি করে। হ্যাঁ তাহলে ওটা কি কম হয়ে, তা ওটা জেলা কমিটি বলছে, ওটা আমাদের বড়াবাজার ব্লকটা বলছি, আমি জেলাটা বলছি না, ওটা জেলা কমিটি সিদ্ধান্ত করবে। হ্যাঁ আর যেটা আমাদের ভাদরের পর থেকে শুরু, সেটাই পর থেকে শুরু হবে। আর নিয়ম আছে ব্লকের, ব্লকে আমাদের একটা কমিটি রসিদ হবে, ওই রসিদ বইতে পুরো নিয়ম কানুন লেখা থাকবে, এবং যারা ওই মেলা করবে জনগ্রামের 5 জনের আধার কার্ড নিয়ে আসতে হবে। ওইটা লেখা থাকবে যে সম্পূর্ণ ওই মৌজার 2টা মৌজায় মদ যেমন সম্পূর্ণ বন্ধ থাকবে, মদ প্লাস মাংস যদি ওইখানে থাকে, তো জেলা কমিটি বা ব্লক কমিটিতে ওইখানে থাকবে না ওই মেলায়, মানে উঠে চলে আসবে। ওটা ওই নিজেকেই ঠিক করতে হবে, নিজের গায়ে লোকে। কেন হয়তো আমার মজিরামটি কাড়া আছে, কেউ হয়তো বাসুদেবপুর, ওইটা ওটা বাসুদেবপুর মৌজা এইখানে বিকছে, তখন হয়তো আমার কেউ আইলে আমরা ব্লক কমিটি যদি বলি এখানে বিকছে, এটা আমার জায়গা ওটা, তাহলে ওটা মজিরামটির লোককেই ঠিক করতে হবে যে আমি পাশের গাঁকে বিকতে দেবো। অন্য লোকে তো আমরা উঠিয়ে দেয়, হ্যাঁ অন্য জায়গায় বিকছে আমরা, কিন্তু ওইটা ওর মোটামুটি 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, মানে ওটা ওই যে 5 জনের আধার কার্ড নিব আমরা, তাই সেই ওয়ারাকে আমরা ধরবো। ওরা যদি ওর নাম ধরে রাখা হবে, যদি ওইখানে না বন্ধ করতে পারে, সেই মেলা থেকে আমরা ব্লক কমিটি উঠেছি। এটা বড়াবাজারের ব্যাপারে বলছি, জেলাটা নাই বলছি, জেলাটা তো আমাদের ক্ষমতা নেই, তাহলে জেলা কমিটিকে ওরা বলছি আমরা কি। হ্যাঁ আর জেলা কমিটি আর ব্লক কমিটির রসিদ এখানেই পাওয়া যাবে। আমাদের ব্লকের ক্ষেত্রে বলছি, যেগুলি 51,000 প্রায় যাড়বে জনগ্রামে, তারাকে ব্লক কমিটিকে 2,000 যেটা আগে ছিল, যেগুলি 31,000 যেগুলো থাকবে সেটা 1,500, আর 21 গুলো 1,000। আরেকটা কথা বলেছিল আমাদের ভাগবত মাহাতো ভবানীপুর, বলছে মেলা কমিটিকে যেমন বড়বাজার থানা না যেতে হয়, তো থানা যেতে হবে না, জেলা কমিটি ওই জেলা কমিটি প্লাস ব্লক কমিটি যে রসিদটা কাটবে, ওটা আমরা প্যাড দিব, ওই প্যাডটা থানায় আমরা 1 কপি দিয়ে দেবো, ওটা আমাদের দায়িত্ব ব্লক কমিটির। মানে ওই মেলা কমিটিকে থানা কাটতে পারবে, তো 5 জনের যেমন আধার কার্ডের জেরক্স আমরাকে দেই, সেইটা তো থানাকে ডকুমেন্টসটা দিতে হবে আমরাকে, তাহলে আর ওই মানে ব্লক কমিটি জেলা ব্লক কমিটি ব্লকটা দেখে নেবে, মানে থানার দিক থেকে, ওটা আর গ্রামের লোককে যেতে হবে না, ঠিক আছে। মিটিং উপস্থিত আছে তারাই জেলা কমিটি রসিদ পাবে, এবারে যারা নাই তারা পাবে না, ওরা কিভাবে করবে ওটা সেইভাবে জেলা কমিটি বুঝবে, ঠিক আছে।